ভারত আরও পারমাণবিক মিসাইল টেস্ট করছে। এই বিষয়ে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্ট ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্টে উল্লেখ করা হয়েছে। আর এই রিপোর্ট সামনে আসতেই পাকিস্তান ও চীনকে নাকি সতর্ক করে থাকতে বলছে আমেরিকা। ভাবুন পরিস্থিতি। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেন। অপারেশন সিন্দুরের পর মোদীকে ফোন করে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভারতের পাশে থাকারও বার্তা দেন। ভারত ও পাকিস্তানের নিশ্চিত যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে দুদেশের সংঘর্ষ বিরতি সমঝোতায় উল্লেখযোগ্য কাণ্ডারি বলে নিজেকে তুলেও ধরেন। সেই আমেরিকাই আবার যখন দেখছে যে ভারত মিসাইল পরীক্ষা করছে, তখন সেই আমেরিকাই নাকি আবার চীন ও পাকিস্তানকে তৈরি থাকতে বলছে। আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা অগ্রাধিকার সম্ভবত বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদর্শন, চীনের বিরুদ্ধে লড়াই এবং নিউ দিল্লির সামরিক শক্তি বৃদ্ধির ওপর কেন্দ্রীভূত হবে। ভারত চীনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে এবং পাকিস্তানকে আরও একটি আনুষঙ্গিক নিরাপত্তার সমস্যা হিসেবে দেখে। যদিও মে মাসের মাঝামাঝি সময় ভারত এবং পাকিস্তান উভয়ের সামরিক বাহিনীর দ্বারা সীমান্ত পার হয়ে আক্রমণ চালানো হয়েছিল। ভারত প্রায় নিশ্চিতভাবে এই বছর তার আভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সরবরাহ শৃঙ্খলের উদ্বেগ কমানো এবং তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য মেড ইন ইন্ডিয়া উদ্যোগের প্রচার চালিয়ে যাবে। ভারত 2024 সালে তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। পারমাণবিক সক্ষম উন্নয়নমূলক অগ্নি 5 মিসাইলের পরীক্ষা চালিয়েছে। পাশাপাশি তার পারমাণবিক ত্রয়ী শক্তিশালী করতে এবং প্রতিপক্ষকে প্রতিহত করতে ক্ষমতা জোরদার করার জন্য তার দ্বিতীয় পারমাণবিক চালিত সাবমেরিনও কমিশন করেছে। ভারত 2025 সাল পর্যন্ত রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক বজায় রাখবে, কারণ তারা রাশিয়ার সঙ্গে তার সম্পর্ককে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। মোদির অধীনে ভারত রাশিয়ার উৎপাদিত সামরিক সরঞ্জাম ক্রয় কমিয়েছে, কিন্তু রাশিয়ান উৎপাদিত ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানের বিশাল মজুত রক্ষণাবেক্ষণ এবং টিকিয়ে রাখার জন্য এখনও রাশিয়ান খুচরো যন্ত্রাংশের ওপরেই নির্ভর করে ভারত, যা চীন এবং পাকিস্তানের কাছ থেকে অনুভূত হুমকি মোকাবিলায় তার সামরিক ক্ষমতার মেরুদণ্ড গঠন করে। ভারত, চীন ও রাশিয়ার যৌথ সেনা নাকি মহড়া দিচ্ছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্টের একটি রিপোর্ট। বলা যেতে পারে যে এই রিপোর্ট সামনে আসতেই কার্যত সিটিয়ে গিয়েছে আমেরিকা, কারণ বিশ্বের মধ্যে আধুনিক ও শক্তিশালী অস্ত্র ব্যবহারের জন্য সুনাম থাকলেও একই সঙ্গে রাশিয়া, চীন ও ভারতের মতো দেশের যৌথ সেনা সামরিক মহড়া করছে কেন তা ভেবে চিন্তায় পড়েছে আমেরিকা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অপারেশন সিন্দুরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার পরাক্রম কিন্তু ঠাড়ে ঠোড়ে বিশ্বের কাছে বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারত আর যে কোনো অবস্থাতে কোনো চাপের কাছে মাথা নত করবে না। এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্টে যেটা উঠে এসেছে তা হলো, চীন রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের নির্বাচিত ক্ষেত্রগুলিকে নিয়ে এগিয়ে যাবে, তবে রাশিয়াকে প্রকাশ্য উপকরণ বা মারাত্মক সামরিক সহায়তা প্রদানের মতো পদক্ষেপ এড়িয়ে চলবে, যা বেজিংয়ের জন্য সুনাম বা অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। রাশিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে চীন রাশিয়ার বিশ্বব্যাপী কার্যকলাপকে সমর্থন করে। আরও বিশদে বললে, জাতিসংঘ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিক্স এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠনের মতো বিভিন্ন ফোরামে রাশিয়ার সঙ্গে কাজ করে চীন। রাশিয়ার বিশ্বব্যাপী বৈধ যে পদক্ষেপগুলো রয়েছে তাকেই বৈধতা দিচ্ছে। চীন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক মহড়া এবং অভিযান ক্রমাগতভাবে সম্প্রসারণ করছে। গত বছর একটি সামুদ্রিক টহল পরিচালনা করেছে। রিপোর্টে বলা হয়েছে যে চীন উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের নতুন প্রচেষ্টাকে বাধা দিতে থাকবে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ দূর করতে ব্যর্থতার জন্য আমেরিকাকে দোষারোপ করবে। যদিও চীন উত্তর কোরিয়া সম্পর্কে নিজস্ব শক্তিশালী নিরাপত্তার উদ্বেগ পোষণ করে। রিপোর্টে পাকিস্তান সম্পর্কে বলা হয়েছে, পাকিস্তান ভারতকে অস্বস্তির মধ্যে ফেলে, একটা রীতিমতন হুমকি হিসেবে দেখে এবং ভারতের প্রচলিত সামরিক সুবিধাকে প্রতিহত করার জন্য যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সহ সামরিক আধুনিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করেছে এবং পারমাণবিক উপকরণ এবং পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রেখেছে। পাকিস্তান প্রায় নিশ্চিতভাবে বিদেশি সরবরাহকারী এবং মধ্যস্থতাকারীদের থেকে
গণবিধ্বংসী অস্ত্র সংগ্রহ করে। পাকিস্তান মূলত চীনের অর্থনৈতিক এবং সামরিক অনুদানের গ্রহীতা এবং পাকিস্তানি বাহিনী প্রতি বছর চীনের পিএল এর সঙ্গে একাধিক সম্মিলিত সামরিক মহড়া পরিচালনা করে, যার মধ্যে 2024 সালের নভেম্বরে সম্পন্ন একটি বিমান মহড়াও রয়েছে। গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিকে সমর্থনকারী বিদেশি উপকরণ এবং প্রযুক্তির সম্ভবত প্রাথমিকভাবে চীনের সরবরাহকারীদের কাছ থেকে পায় পাকিস্তান। কখনো কখনো হংকং, সিঙ্গাপুর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহীর মাধ্যমেও এই সমস্ত অস্ত্র পরিবহন করা হয়। তবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পগুলিকে সমর্থনকারী চীনা কর্মীদের লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা দেশগুলির মধ্যে দ্বন্দ্বের একটি অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। রিপোর্ট অনুযায়ী 2024 সালে পাকিস্তানের 7 জন চীনা নাগরিক নিহত হয়। অন্যদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের তরফে যেটা দেখা যাচ্ছে, ভারতের প্রতি বিরোধিতা বাড়ছে, পাকিস্তানের প্রতি প্রীতি বাড়ছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে চীনের যেহেতু সখ্যতা রয়েছে, তাই বকলমে বাংলাদেশের সঙ্গেও চীনের যে সখ্যতা সেটা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুর হয়েছে। যুদ্ধের মুখ থেকে ভারত আর পাকিস্তান ফিরে এসেছে, যদিও পাকিস্তানের বেশ কয়েকটি এয়ারবেস ও সামরিক পরিকাঠামো কার্যত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা প্রকাশিত একটি রিপোর্টে ভারতের উদ্বেগ বা বলা যেতে পারে যে ভয় সত্যি হলো। আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্টের একটি রিপোর্টে দাবি করা হয়েছে বাংলাদেশে নাকি সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে চীন। পরিস্থিতিটা একবার ভাবুন, একে ভারতের শত্রু দেশ পাকিস্তান এখন বাংলাদেশের সেনাঘাঁটি থেকে শুরু করে এয়ারবেস ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার কথা সামনে আসছিল। পাকিস্তানের সঙ্গে ইউনূস প্রশাসনের গলায় গলায় এই যে সম্পর্ক, তাতে করে সেটা কিন্তু অসম্ভব কিছু নয়। কিন্তু চীন সেনা যদি বাংলাদেশে ঘাঁটি গাড়ে, তাহলে কিন্তু ভারতের নিরাপত্তার পক্ষে সেটা উদ্বেগের হবে। ইউনূস এর আগে চীন সফরে গিয়ে বাংলাদেশে চীনের এয়ারবেস তৈরির প্রস্তাব দিয়ে এসেছেন, যদিও সেবারে চীন এই প্রস্তাবে রাজি হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।